ইরানে মার্কিন বিমান হামলা আর তারপরই এক বিস্ফোরক মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এটা হিরোশিমার মতো ছিল। কি ঘটেছে ইরানে, কেন এমন তুলনা টানলেন ট্রাম্প? এই হামলা কি যুদ্ধ থামিয়েছে নাকি নতুন আগুন জ্বালিয়েছে? গত শনিবার যুক্তরাষ্ট্র হঠাৎ করে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। প্রচণ্ড বিস্ফোরণ, ব্যাপক ক্ষয়ক্ষতি, বিশ্ব মিডিয়ায় আলোড়ন। ইরান প্রথমে মুখ খোলেনি, পরে জানায় এটি ছিল অবৈধ ও আগ্রাসী পদক্ষেপ। এই হামলার নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পরপরই তিনি পৌঁছান নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো সম্মেলনে। সেখানেই সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, এই হামলাই যুদ্ধ থামিয়েছে। আমি হিরোশিমার উদাহরণ দিতে চাই না, কিন্তু ঘটনাটি প্রায় একই রকমের। তিনি দাবি করেন এই হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। তার ভাষায়, তারা আর কখনো এমন কিছু করার সাহস পাবে না। এই বক্তব্য শুধু বিতর্ক নয়, আতঙ্ক ছড়াচ্ছে। বিশ্ব রাজনীতিবিদরা ট্রাম্পের এই মন্তব্যকে বিপজ্জনক ইতিহাস বিকৃতি বলে অভিহিত করেছেন। হামলার আগেই ট্রাম্পের হাতে ছিল কিছু গোয়েন্দা তথ্য, কিন্তু তিনি নিজেই বলেন তথ্যগুলো ছিল বিভ্রান্তিকর। তারা বলেছে, আমরা নিশ্চিত না, কিন্তু আমার মতে এমন সময়ে দ্বিধার কোনো জায়গা নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। এই বক্তব্যেই দেখা যায় ট্রাম্প নিজের গোয়েন্দা সংস্থার উপর খুব একটা আস্থা রাখেননি। তার ঘনিষ্ঠ সহযোগী পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতও এই গোয়েন্দার মূল্যায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেদন বিকৃতি করে উপস্থাপন করা হয়েছে। আর প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এটি ছিল প্রাথমিক প্রতিবেদন, যেখানে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল। ফলে প্রশ্ন উঠেছে, এই হামলার পেছনে গোয়েন্দা সত্য ছিল না রাজনৈতিক কৌশল? ট্রাম্পের হিরোশিমা তুলনা বিশ্বজুড়ে সমালোচিত হয়েছে। জাপান বলেছে এটি মানব ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়কে লঘু করে দেখানো হচ্ছে। ইরান এই হামলাকে যুদ্ধাপরাধ বলছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ জানিয়েছে, বলেছে এতে নতুন সংঘাত শুরু হতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্প এই হামলা দিয়ে নিজেকে একজন সাহসী নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, কিন্তু দীর্ঘমেয়াদে এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। ট্রাম্পের দাবি এই হামলা যুদ্ধ থামিয়েছে, কিন্তু বাস্তবতা বলছে ইরান এখন প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। যদি এর জবাবে নতুন হামলা হয়, তাহলে কি আরেকটা বিশ্বযুদ্ধ আসছে? প্রশ্ন থেকেই যাচ্ছে। এই হামলা কি নিরাপত্তা নিশ্চিত করলো নাকি বিশ্বের ভবিষ্যৎ আরো অনিশ্চিত করলো?